জীবন কি, জীবনের মানে কি, এটা বুঝতে হলে আপনাকে কোথায় যেতে হবে জানেন? শ্বশুরবাড়ি। যারা শ্বশুরবাড়ি গিয়েছে তারাই একমাত্র জানে যে জীবনের মানে কি, আসলে জীবনটা কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি শ্বশুরবাড়ি নিয়ে কিছু আলোচনা করব। কারোর সঙ্গে মিলে যেতেও পারে, আবার কারোর সঙ্গে না মিলতেও পারে। বিয়ের পরে মেয়েরা সবসময়ের জন্য সাধারণত শ্বশুরবাড়ি যায় একটা ভালো মন মানসিকতা নিয়ে, একটা ভালো মন নিয়ে যায় যে আমি একটা নতুন জায়গায় যাব, সেখানে আমি থাকব, সেটাই হচ্ছে এখন আমার বাড়ি। বিয়ের আগে থেকেই মায়েরা মেয়েদেরকে সবসময় বলে তোর শ্বশুরবাড়ি হচ্ছে তোর নিজের বাড়ি। শ্বশুরবাড়ির লোকজন কি এরকম মনে করে একটা মেয়ে যখন বিয়ে করে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসে, তখন কি তারা মনে করে যে আমাদের বাড়িতে নতুন একটা মেয়ে আসতেছে, তাকে আমরা আমাদের বাড়ির মেয়ের মতো করেই মেনে নিব? কয়টা শ্বশুরবাড়ি এরকম মনে করে সেটা আমি জানি না। আমার চোখে আমি অনেকগুলো শ্বশুরবাড়ি দেখেছি অনেকের। তাদের যাদের শ্বশুরবাড়ি আছে, যে সমস্ত আপুরা শ্বশুরবাড়ি গিয়েছে, আমার পরিচিত সকলকে আমি জিজ্ঞাসা করেছি, তাদের এক একজনের মুখ থেকে আমি এক এক ধরনের মতামত পেয়েছি। প্রথম প্রথম যখন মেয়েরা শ্বশুরবাড়িতে যায় একটা ভালো মন নিয়েই যায়, ভালোভাবেই সংসার করতে থাকে। যখন ভালো মতো সংসার করতে থাকে, করতে করতে একটা সময় আসে, তখন দেখা যায় শ্বশুরবাড়ির মানুষের সকলের আসল চেহারা আসলে কে কেমন। আপনার হাজবেন্ডের যদি টাকা থাকে তাহলে শ্বশুরবাড়িতে আপনি সেই রকমই আদর পাবেন, আর যদি টাকা না থাকে তাহলে আপনি সেই রকম আদর পাবেন। এক একটা আদরের ধরন এক এক রকম। যদি আপনার হাজবেন্ডের টাকা থাকে সেই আদরটাও আর একরকম, আর যদি টাকা না থাকে সেই আদরটার ধরন আর এক রকম। এখন আমি বলি টাকা থাকলে আদরের ধরনটা কেমন। যদি আপনার হাজবেন্ডের টাকা থাকে তাহলে আপনাকে মনে করেন মাথায় উঠায় রাখবে, আপনি যা বলবেন সেটাই তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা হয়ে যাবে। তারা কোনো কিছু করতে গেলে অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করবে এবং চাইবে যে সবসময় যেন আপনার কথা মতোই চলা যায়। কেন জানেন? আপনার যে টাকা আছে এর জন্য। এবার বলি টাকার যার নেই তার ভালোবাসার ধরন। টাকা যদি না থাকে, সাধারণত আপনার হাজবেন্ডের যদি টাকা না থাকে, সংসারের সব দায়িত্ব আপনার উপরে। সকাল থেকে রাত পর্যন্ত আপনাকে রান্নাঘরেই থাকতে হবে। কে কেমনভাবে খাবে না খাবে সেদিকে খেয়ালও আপনাকেই রাখতে হবে। সব কিছুর দায়িত্ব তখন থাকবে আপনার মাথার উপরে। সব জিনিস কাটা বাছা ধোয়া রান্না থেকে শুরু করে আপনার দায়িত্ব। যখন খাওয়ার সময় হবে তখন হবে শ্বশুরবাড়ির দায়িত্ব। ঠিক তেমন সবাই খাওয়ার পরে অবশিষ্ট যে তরকারিটা থাকবে সেটা হবে হচ্ছে একমাত্র আপনার জন্য। তার মধ্যে কিছু থাকলে থাকতেও পারে, না থাকলে না থাকতে পারে। এটা হলো টাকা না থাকার ভালোবাসার ধরন। তো আজকে এতটুকুই বললাম শ্বশুরবাড়ি সম্পর্কে। পরবর্তী ভিডিওতে আমি আরও বলবো। সারাদিনের কাজ শেষ করে আসছিলাম বাচ্চাটাকে নিয়ে, ও ফুচকা খাবে। আমার বাচ্চাটা ফুচকাকে ফুকসা বলে। তো ফুচকা খাওয়ার পরে আমরা আর একটা হোটেলে আসছিলাম চা খাওয়ার জন্য। সেখানে আমার হাজবেন্ড গুড়ের জিলাপি দেখেছে, যেটা খেতে ওর খুবই পছন্দ। ও খুবই পছন্দ করে, এটাও যেখানে দেখুক না কেন সেখান থেকে ও খাবেই। তো সেটা খাচ্ছে। হোটেলের ডিজাইনটা দেখে অনেকে অবাক হয়ে যেতে পারেন, কারণ উপরে হচ্ছে ঝুড়ি টানা দেওয়া আছে। আমি এই হোটেলের নাম দিয়েছিলাম ঝুড়ির হোটেল। এটা আসলে ঝুড়ি দেওয়া আছে উপরে তার জন্য। চাটা খেতে কিন্তু ভীষণ মজা ছিল। এটা হচ্ছে গরুর দুধের চা ছিল। চা খাওয়ার পরে আমরা সকলে বাসায় চলে আসছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।